সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসিএসকে 24 ঘন্টার আলটিমেটাম, 17তম নিবন্ধনের আবেদন বঞ্চিতদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসিএসকে 24 ঘন্টার আলটিমেটাম, 17তম নিবন্ধনের আবেদন বঞ্চিতদের। বয়সসীমা পার হওয়ায় 17তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত হয়েছেন 739 জন। বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে আজ সোমবার থেকে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার 24শে জুন দুপুরে অবস্থান কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল 10টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আবেদনের সুযোগ বঞ্চিতরা জানান, 2020 সালের জানুয়ারি মাসে 17তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের 28শে ডিসেম্বর। এক বছরের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লেগে যায়। এতে 739 প্রার্থী বয়স পার হয়ে যায়। তাই সনদের মেয়াদ 3 বছর থাকা সত্ত্বেও আবেদনের সুযোগ পাননি। আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক ইউসুফ ইমন বলেন, আমাদের দাবি একটাই, বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের আবেদনের সুযোগ করে দিতে হবে। আমরা দাবি আদায়ে এনটিআরসিএসকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে আমরা আগামীকাল আমাদের সনদ এনটিআরসিএসকে ফিরিয়ে দেব। একই সাথে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করব। এর আগে একই দাবিতে এনটিআরসিএ কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেন 35 ঊর্ধ্ব প্রার্থীরা। আবেদনের সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।